আবু লাহাব দুইটা বিষয় নিয়ে অহংকার করত। কয়টা? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার সন্তান। সন্তানের আধিক্যতার পুত্র সন্তান নিয়ে অহংকার করত। সম্পদের অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। নাউযুবিল্লাহ। সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। আবু লাহাব অহংকার করত দুই জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা, সম্পদ, সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ মানুষ মনে রাখবা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো, কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ, সন্তান। সম্পদ, সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আসেন আবু লাহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা লাহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো। শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইত। এটাকে তারা বিশ্বাস করত, এটা ছোঁয়াছে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবু লাহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, বাপের লাশ রেখে সন্তানরা পালায়া গেছে। কাজে আসছে? 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে। লাশ পচে, লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায়, এরপর আবু লাহাবের সন্তানরা ফিরে আসছে। আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। যেমন করোনা ভাইরাসের সময় কুটিপতির সন্তান বাবার লাশ রেখে হুজুরে ফোন দিছে, হুজুর ঠেকায় বললে তো আপনাকে স্মরণ করি, কি করা, ওই আব্বার লাশটা অমুক জায়গায় আছে, এটা ওখান থেকে নিয়ে যান, বলেও আমার বাড়ির দিকে কিন্তু আইসেন না। এমনি মায়ের পিঠ যখন লাগবো তখন আপনাদেরকে পিড়ে টিডে সংসদে গিয়ে গলবো, আপনারা রং মাইখা বসেছিলেন, বাকি এখন আমার আব্বার লাশটা নিয়ে একটু দাফন করুন। তো কিসে মন দিয়ে শোনা। তো এরকম আপনার এই যে ওলামায়ে কেরাম করোনার সময় দেখেন নাই, ব্যাস তখন কি, আরে হুজুররা তো আছে, এগুলো মরলে মরুক, থাক বল একটা এগুলা দে, হুজুর করে কইয়া দে, এক জীবনের কোনো দাম টাম নাই, এরা মরলে মরুক, এই সুন্দর কথা কইছে, এটা মরল মরুক। হুজুর আব্বার লাশটা মজায় আছে, দাফন করেন। এক এক আলেম 40 জন, 42 জন, 47 জন, 60 জন পর্যন্ত এক এক আলেম লাশ দাফন করছে। কেউ ধরে না, কি করে পানি দিয়ে হেঁটে গিয়ে আপনার এই পরিমাণ দেখতেন আপনি, এগুলা দিয়ে গিয়ে গিয়ে লাশ দাফন করতেছে বিভিন্ন জায়গায়। ওই ভাষা, অনেকে ভাষায় দিতেছে লাশ। তাহলে আবু লাহাবের এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আমি অনেক দূরে নেওয়া দরকার নাই, এটা আমরা আমাদের দেশেই দেখছি। বাবার লাশ রেখে সন্তানরা পালায় গেল। 3 দিন পরে আইসা একজনের সহায়তায় পয়সা গন্ধ বের হইতেছে, তো কারা খোঁজ দিছে যে আর পারতেছি না আমরা, কি করবা করো, কারণ কেউ এই লাশের কাছে আসে না, সবাই তো ভয় পাচ্ছে। এক ব্যক্তির সহায়তায় ওই লাশ মক্কার উঁচু ভূমিতে নিয়ে কি করছে দেখেন, লাঠি দিয়ে, আপনার লাঠি দিয়ে ওই লাশের কাছেও যারা দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে একটা গর্তের মধ্যে ফেলে
মাটি চাপা দিয়ে দিচ্ছে। যুগে যুগে জালেমদের পরিণতি এরকম হয়, এরকম হয়। তো লাশ দাফন করে আসলো, এখন আপনারা বলেন সম্পদ সন্তান কোনো কাজে আসছে? এটা আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু, সম্পদ কাজে আসে নাই। ওয়ামা কাসাব, আই ওয়ামা কাসাবা মিন ওয়ালাদ, সন্তান, এই সন্তানও তার কোনো কাজে আসে নাই। এই জন্য দুনিয়াতে এমন সম্পদ সন্তান রেখে যাওয়া, যেই সম্পদ আর সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা বিষয় চালু থাকে। বলেন কয়টা? এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এটা চালু থাকে। দুনিয়ার মধ্যে কোথাও আপনি একটা কল স্থাপন করছেন, মুসাফিররা পানি পান করবে, পানি পান করতেছে, কবরে সওয়াব পাইতেছে, কবরে সওয়াব। একটা ফ্যানের ব্যবস্থা করলেন এতিমদের জন্য, ফ্যানের নিচে তারা আরাম করতেছে, এই ফ্যানের বাতাস তারা খাচ্ছে, আপনি কবরে সওয়াব পাইতেছেন, সদকায়ে জারিয়া। এমন কিছু করে গেলেন যেটা আপনার আমলনামা চলতেছে। মসজিদে একটা ইটের জায়গা দিয়েছেন, একটা ইট পরিমাণ দান করছেন আপনি, ইটের মধ্যে মুসল্লিরা সেজদা দেয়, আপনি সওয়াব পাইতেছেন। দুই নাম্বার আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। বলেন তো নবীর চাচাদের কয় অবস্থা? এক নাম্বার যারা ঈমান আনছে, দুই নাম্বার ঈমান আনে নাই সহযোগিতা করছে, তিন নাম্বার ঈমানও আনে নাই সহযোগিতা করে নাই। এটা একটা বিদ্যা শিখছেন নি? আরে বলেন শিখছেন কিনা? আমি মারা যাওয়ার পর আপনারা আরো যাদেরকে বলবেন সওয়াবটা আমিও পাবো। সূরা আল-আহজাবের মধ্যে কয় আয়াত? এই যে একটা বিদ্যা শিখলেন, আরেকজনকে যখন বলবেন সওয়াবটা আমিও পাবো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই কি পরিমাণ ছাত্র দুনিয়াতে রেখে, তার শুধু শাইখুল হাদিস ছাত্র আছে অসংখ্য অগণিত ছাত্র, শুধু শাইখুল হাদিস। আর শাইখুল হাদিস ছাড়া মুফতি মুহাদ্দিস মুফাসসির তো আরো রয়ে গেছে, শুধু শাইখুল হাদিস অসংখ্য অগণিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে কি অবস্থা? আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, এলো দুই নাম্বার। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেমন শৈশবে তারা আমাকে লালন পালন করেছে, এরকম একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। বুঝে আসছে কথাগুলা? এখন তো বাবা মারা যাওয়ার পরেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য যেদিন মারা যায় সেদিনই টেলিভিশনটা চালু করে, বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। টেলিভিশন আজকে ভাই মরা মানুষ এমনিও গুনাহ, সবসময় গুনাহ, একটু তো না আপনার আব্বারে তো একটু কবরে যাইতে দেন, আসলে বাচ্চারা ডিস্টার্ব করে তো টেলিভিশনটা ছাড়তে হইছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে। তাহলে আবুল আহাবের কথায় চলে আসি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ সন্তান এগুলা যেন কাজে লাগিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো দুই নম্বর আয়াত। তিন নম্বর আয়াত সায়াসলা নারান যাতা লাহাব, গর্তের মধ্যে সন্তানরা লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে পুঁতে আসছে। আল্লাহ তাআলা বলেন এটা তো দুনিয়ার অবস্থা, এখন আখিরাতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে নারা, আগুনে, যাতা লাহাব, লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনের মধ্যে আবুল আহাব প্রবেশ করবে। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে নারা, আগুনে, যাতা লাহাবিন, লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনের মধ্যে আবুল আহাব প্রবেশ করবে। এই হলো 1 থেকে 3 নম্বর আয়াত। তাহলে একটু 1 থেকে 3 নম্বর আয়াতের শিক্ষাটা একটু শিখেন। প্রথম আয়াতে
আমার নবীকে আবুল আহাব অভিশাপ দিছিল, অভিশাপের জবাব আল্লাহ দিছে প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ঈমান না থাকার কারণে ওর সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে পরকালটাও ওর বরবাদ হয়ে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ ভাই। 4-5 নম্বর আয়াতে চলে যাই। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে আবুল আহাবের স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী ইন্ধন বহনকারিনী, কাঠ বহনকারিনী স্ত্রী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো দড়ি, পাকানো রশি। কি থাকবে? পাকানো রশি। তাহলে বলেন আবুল আহাবের স্ত্রীও কোথায় যাবে? আগুনে। কোথায় যাবে? আগুনে। আবুল আহাবের স্ত্রী সম্পর্কে এবার জানি। ওয়ামরাতুহু, আবুল আহাবের স্ত্রী, স্ত্রীর নাম হলো আওরা। কি নাম? আওরা মানে টেরা। আবুল আহাবের স্ত্রী একটু টেরা ছিল, এই জন্য তাকে বলা হয় আওরা। তার আরেকটা নাম হলো আরওয়া। আরেকটা নাম কি? আরওয়া। তার কুনিয়ত বা উপনাম হলো উম্মে জামিল। উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ। তাহলে আওরা অথবা আরওয়া তার নাম, উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ। সে মুসলমানদের প্রচণ্ড বিরোধিতা করত, আর তার স্বামীকে সে সহযোগিতা করত কুফরির ক্ষেত্রে, আর সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে এই স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতো। মানে ভালো কথা সহযোগিতা করতো না, আর যত খারাপ কথা আছে এগুলাতে সে স্বামীকে সহযোগিতা করতো। হ্যাঁ কুফরিটা, হ্যাঁ এটাই ঠিক আছে, সত্য অস্বীকার, হ্যাঁ এটাই ঠিক আছে, এরকম সহযোগিতা করত। কে? আবুল আহাবের স্ত্রী। তা আল্লাহ বলেন তার স্ত্রীও প্রবেশ করবে। কি অবস্থা? হাম্মালাতাল হাতব, এমন অবস্থায় যে সে কাষ্ঠ বহনকারিনী। হাম্মালাতাল হাতব কাকে বলে? খুব মন দিয়ে শুনেন। এক, আরবের মধ্যে সংসারে ভাঙ্গন সৃষ্টি হওয়ার পর, যেমন আমরা বাংলাদেশে বলি সংসারে আগুনটা লাগাইলো কে, বলি না? আরবের মধ্যে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনী তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। সৌদি মানে আপনার মক্কায়, আরবের মধ্যে যখন কারো সংসার ভাঙতো বলতো আচ্ছা এই সংসার ভাঙ্গার পিছনে ইন্ধনটা কে জুগাইছে? আওরা বা উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী। এই জন্য আবুল আহাবের স্ত্রীকে বলা হয় হাম্মালাতাল হাতব, মানে ইন্ধন বহনকারিনী। ওই সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দানকারিনী, বহনকারিনী। 2 নাম্বার, সমাজে কোনো ফেতনা যখন লাগতো তখন বলতো আচ্ছা এই ফেতনাটা লাগলো কেন, এটার পিছনে কে কলকাঠি নাড়ছে, খুঁজা দেখা যায় তো আবুল আহাবের স্ত্রী। আর আপনার ওই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব, অর্থাৎ সমাজে আগুন লাগানোর পিছনে ইন্ধন যোগান দানকারিনী, সমাজে ফেতনার পিছনে ইন্ধন বহনকারিনী আবুল আহাবের স্ত্রী। তাহলে 2টা বললাম, সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনী, সংসারের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। 3, হাতব মানি কাঠ, হাম্মালা মানি বহন করা। আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী রাখতো না, কারণ দাস দাসী দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। কৃপণতা করে ও নিজে জঙ্গলে যাইতো, যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাঠ এগুলা নিয়ে গলার মধ্যে যে পাকানো রশি এটা দিয়ে বেঁধে সে নিজেই লাকড়ি নিয়ে আসতো, জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করত। আর কাঠ বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবেনি। তাহলে 1 নাম্বার, সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। 2, সমাজে ফেতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। 3, কৃপণতা করে কাঠ সংগ্রহ করে কাঠ নিজে বহনকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবেনি। এই এখন থেকে যখন পড়বেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব, এটা পড়বেন সাথে সাথে যেন আপনার একটা ইতিহাস আপনার মাথায় এসে পড়ে, হাম্মালাতাল হাতব তো ওই জিনিস, সংসার ভাঙে ওই জিনিস, সমাজে ফেতনা সৃষ্টি করে, এরকম যেন আপনার মাথায় চলে আসে। এই হলো হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে যখন জাহান্নামে প্রবেশ করবে তখনও তার গলার মধ্যে ওই পাকানো রশি দিয়ে কাঠ থাকবে। এই অবস্থায় তাকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে কিন্তু 2টা বিষয়, এক, পাকানো রশি দিয়ে দুনিয়াতে এসে কাঠ বহন করে ওইটা পেঁচায়া নিয়ে আসতো, এটা হলো একটা। আরেকটা হলো আখেরাতে তার গলায় পাকানো রশিটা লাগায়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো ফি জিদিহা, তার গলায় থাকবে
হাবলুন রশি, মিম মাসাদ পাকানো, পাকানো রশি থাকবে, দড়ি থাকবে। শেষ হয় নাই কথা। আবু লাহাবের স্ত্রী মুসলমানদেরকে সহ্য করতে পারতো না। আল্লাহ তাআলা যখন এই সূরা নাজিল করছে, বলেন তো এই সূরার মধ্যে জাহান্নামে যাবে এমন কয় ব্যক্তির কথা বলছে আল্লাহ? এক, দুই, স্ত্রী। আবু লাহাবের স্ত্রী এই কথা শুনছে, তোমার জামাইও যাবে জাহান্নামে, তুমিও যাবা। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব জানায় দিছে। পাথর নিস, পাথর নিয়ে আসছে আমাদের নবীকে হত্যা করার জন্য। আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসার পর আমার নবীর সামনে দাঁড়িয়েছে, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার নবী আবু লাহাবের স্ত্রীর সামনে আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দালাইলুন নবুয়তের মধ্যে আসছে, নবীকে সবাই দেখতেছে, আবু লাহাবের স্ত্রী শুধু দেখতেছে না। নবীজির মুজিজা আল্লাহ ঘটাইছে এখানে, সবাই দেখতেছে। নবীজিও সবাইকে দেখতেছে, সবাই নবীজিকে দেখতেছে, শুধু আবু লাহাবের স্ত্রী নবীরে দেখতেছে না। অথচ অন্য সবাইকেও আবু লাহাবের স্ত্রী দেখতেছে, আর সবাই তাকেও দেখতেছে। সে শুধু একজনকে দেখতে পাচ্ছে না, যাকে পাথর মারার জন্য আসছে। আল্লাহ হেফাজত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। এখন আবু লাহাবের স্ত্রী যখন পাথর মারতে পারলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, এই তোমার সাথী কোথায়? নবীজি তো পাশেই। তো আবু লাহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারতো। নগদ আমাদের নবীর শানে ফালতু 3টা অংশ বানায় ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। তো কবিতাটা আমি বলি, আমি এক একটা বলবো আর নাউজুবিল্লাহ পড়বেন। আগে আরবিটা বলি, আরবি বলার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। মুজাম্মামান আসাইনা, নাউজুবিল্লাহ। ওয়া আমরাহু আবাইনা, নাউজুবিল্লাহ। ওয়া দীনাহু ক্বালাইনা, নাউজুবিল্লাহ। এবার অনুবাদ করার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। 1 নাম্বার, মুজাম্মামান আসাইনাহু, নিন্দিত ব্যক্তির আমরা নাফরমানি করলাম। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলল আবু লাহাবের বিবি। এরপর বলল আমরাহু আবাইনা, আমরা তার আদেশ প্রত্যাখ্যান করলাম। নবীজির আদেশ আমরা গ্রহণ করলাম না, প্রত্যাখ্যান করলাম। আবাইনা, অস্বীকার করলাম। 3 নাম্বার বলল ওয়াদীনাহু ক্বালাইনা, নবীর এই দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এই হলো আমার নবীর শানে ফালতু 3টা অংশ নগদ বানায় ফেলছে আবু লাহাবের। ও কবি ছিল, নগদ আপনার কবিতা বানায় ফেলতে পারতো। এই হলো আবু লাহাবের স্ত্রী। এখান থেকে একটা বিষয় ভাই সারা জীবন মনে রাখবেন, স্বামী স্ত্রী 2 জনের মধ্যে একজন যদি মোটামুটি ভালো হয়, তার সংস্পর্শে আরেকজনও মাশাআল্লাহ ঠিক হয়ে যায়। এখানে জামাইটাও যেমন ছিল, বউটাও এরকমই ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছে 3টা, আর এক হাদিসে বলছে 4টা, যে আল্লাহর কাছে 4টা জিনিস চেয়ে নিবা। কয়টা? এক হাদিসে 3টা আছে, আর এক হাদিসে আছে 4টা। লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এক, তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে একটা এমন কলব চেয়ে নেওয়া, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যেই জিহ্বা আল্লাহর জিকির করবে। 3 নাম্বার, আমরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নিবা, যে বিবি তোমাদেরকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে। এমন একজন বিবি চেয়ে নিবা। এই জায়গায় আবু লাহাব ও খারাপ, বিবিটাও খারাপ ছিল। এই জন্য এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াজাসাদান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর আল্লাহর কাছে চেয়ে নিবা, যেই শরীরটা বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। এই 4টার মধ্যে একটা হলো একজন নেককার বিবি। সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع الدنيا كلها متاع وفي رواية الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া পুরাটাই হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী পেয়ে যাওয়া। একজন নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য নেককার নারী আর একটা প্রশস্ত বাড়ি, আর নেককার প্রতিবেশী, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। নেককার নারী, প্রশস্ত বাড়ি, একটা আরামদায়ক গাড়ি, আর হলো একটা ভালো প্রতিবেশী। হাদিসে আসছে যার এই 4টা গুণ থাকবে সে সৌভাগ্যবান। 1 নাম্বার তার বউ নেককার, 2 নাম্বার তার প্রতিবেশী নেককার, 3 নাম্বার তার একটা আরামদায়ক গাড়ি আছে, 4 নাম্বার তার একটা বাড়ি আছে। তো মিলাইলে এইভাবে 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক হালাল গাড়ি। কি গাড়ি? মানে হালাল ভাবে আর কি, আপনি আজাইরা ভাবে হবে না, হালাল ভাবে। হ্যাঁ, 3 নাম্বার, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এই 4 গুণ যার আছে নবীজি বলেন সে সৌভাগ্যবান পুরুষ। সে কি পুরুষ? সৌভাগ্যবান। তো এর মধ্যে একটা হলো নেককার স্ত্রী, যেটা আবু লাহাবের ছিল না। নিজেও ছিল কাফের, স্ত্রীও ছিল কাফেরা। এই জন্য দোনোজনের পরিণতি হয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, সূরা লাহাব থেকে কি শিখলাম? 1, দাওয়াতের কাজে বাধা আসবে, করতে হবে। 2, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। 3, দাওয়াতের কাজ যারা করবে তাদেরকে অভিশাপ দেওয়া এটা অন্যায়। 4 নাম্বার, দাওয়াতের কাজ যখন আমরা করব কথার আঘাত আসতে পারে, কর্মের আঘাত আসতে পারে, এটা সইতে হবে। 4 নাম্বার যে কথাটা, ইমান ছাড়া সম্পদ সন্তান এগুলা কোনো কাজে আসবে না। 5 নাম্বার, ইমান ছাড়া পরকাল বরবাদ। 6 নাম্বার, আপনার সাথী যে হবে এটাও একটা সঠিক সাথী হতে হবে, অন্যথায় সেও জাহান্নামে যাবে। যার বাস্তব প্রমাণ, আবু লাহাবের স্ত্রী তার স্বামীকে নাফরমানির কাজে সহযোগিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের মৌলিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা লাহাবের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো নবীর একদম নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম। একদম নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। আমি আপনি আসলে সফল কিনা, মৃত্যুর সময় যদি ইমানটা নসিব হয়, সত্যি আমি আপনি জিতে গেলাম। আর আমার আপনার মনে হবে আমি তো অনেক ভালো মানুষ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি ইমান নসিব না হয় হেরে গেলাম। আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর দায়াম কায়েম থেকে মুসলমান পরিচয় যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।